নজর রাখবো পরবর্তী সংবাদে। লোকসভা এবং রাজ্যসভার অধিবেশনের ডাক দিয়েছে এবার কংগ্রেস এবং সে সঙ্গে বর্তমান যে পরিস্থিতি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য ইতিমধ্যে কংগ্রেসের পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে। পাশাপাশি নরেন্দ্র মোদীকে এই নিয়ে চিঠি দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গে। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো এবং বর্তমানে যে পাক সংঘর্ষের একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে করে সেই সংঘর্ষ বিরতি সহ সমস্ত বিষয় নিয়ে আলোচনা এবার করতে চাইছে কংগ্রেস? দেখো, প্রথমেই বলি যে গত 28 এপ্রিল একটি চিঠি তোমার মল্লিকার্জুন খার্গে এবং রাহুল গান্ধী দুজনেই দুটি চিঠি দিয়েছিলেন। মল্লিকার্জুন খার্গে তিনি রাজ্যসভার বিরোধী দলনেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তারা সেই সময় দাবি করেছিলেন, যেহেতু পহেলগাঁওয়ের ঘটনার পর তারা দাবি করেছিলেন যে পহেলগাঁওয়ের ঘটনার পর রাজ্যসভা এবং লোকসভায় অধিবেশন ডাকা হোক, আলোচনা করা হোক এবং পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হবে সেই নিয়ে বিরোধীদের সঙ্গে আলোচনা করা হোক, সংসদে আলোচনা করা হোক। তারপরে জানো যে বহু জল গড়িয়ে গেছে নদী দিয়ে এবং তারই মধ্যে 7ই মে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি সেগুলোকে ভেঙে তছনছ করে দিয়েছে ভারতের সেনাবাহিনী। এবং তারপরেই কিন্তু গতকাল যুদ্ধ সমঝোতা, যুদ্ধ বলবো না, সরি, যেটা হচ্ছে যে সংঘর্ষ সমঝোতা চেয়েছিল পাকিস্তান, সেই সমঝোতায় সাড়া দিয়েছে ভারত। এবং তারপরে আজকে কিন্তু আবার চিঠি দেওয়া হয়েছে কংগ্রেস এবং কংগ্রেসের রাজ্যসভা দলনেতা মল্লিকার্জুন খার্গে এবং সেই সঙ্গে রাহুল গান্ধী চিঠি দিয়েছেন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তারা যে দাবিটা দুজনে তুলেছেন একই দাবি, যে ইমিডিয়েট দ্রুততার সঙ্গে লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন ডাকা হোক এবং অর্থাৎ পহেলগাঁওয়ের ঘটনার পর পরবর্তী ক্ষেত্রে কি কি ঘটনা ঘটলো, তার মধ্যে অপারেশন সিন্দুর, সেটা নিয়ে যেমন আলোচনা করা হোক। তারপরে এই যে সমঝোতা হলো, অর্থাৎ যে সংঘর্ষ বিরতি সমঝোতা যেটা হলো, এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা বিস্তারিত আলোচনা হোক, কারণ রাজ্যসভা এবং লোকসভাতে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই বিষয়টাই তারা দাবি তুলেছেন। দেখো, যখন এই ঘটনা ঘটেছিল পহেলগাঁওয়ের ঘটনার পর, তারপরে কিন্তু রাজনাথ সিং এর নেতৃত্বে সর্বদলীয় বৈঠক হয়েছিল এবং সর্বদলীয় বৈঠকে কিন্তু রাহুল গান্ধী বলো বা বিরোধী অন্যান্য দলগুলো বলো, প্রত্যেকে কিন্তু নিঃশর্তে সমর্থন করেছিল কংগ্রেসকে, সরকারকে, যে সরকার যা সিদ্ধান্ত নেন, কারণ পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি, পাকিস্তানের যারা জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি এবং তাতে সরকারকে তারা ফ্রি হ্যান্ড দিয়েছিল। সরকার যে সিদ্ধান্ত নেবে, এই হামলার পর নিরীহ পর্যটকদের খুন করা হয়েছে, তারা সমর্থন করবে না। তারপরেই দেখেছো যে সরকারের তরফ থেকে পদক্ষেপ করা হয়েছে, অপারেশন সিন্দুর হয়েছে এবং সেখানে বহু জঙ্গিকে খতম করা হয়েছে। এখন আবার তারা চাইছেন যে এরপর যে সমঝোতা হলো সেটা কিভাবে হলো। অর্থাৎ এক্ষেত্রে কিছু প্রশ্ন দেখা দিয়েছে, সেগুলো তারা জানতে চাইছেন। কারণ জানো যে গতকাল যখন সমঝোতার যে বার্তা যখন প্রথম এসেছিল, সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি এক্স হ্যান্ডেলে প্রথম টুইট করে জানিয়েছিলেন যে ভারত পাকিস্তানের মধ্যে আমার সঙ্গে আমার কথা হয়েছে এবং তারা যে সংঘর্ষ বিরতি তারা রাজি হয়েছে। এবং তার কিছুক্ষণ পরেই ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনি ঘোষণা করে দেন যে আপাতত পাকিস্তানের সঙ্গে যে ভারতের একটা সমস্যা চলছে, যে পাকিস্তান হামলা চালাচ্ছে এবং ভারত প্রত্যাঘাত করছে, সেটা আপাতত বন্ধ, বিকেল 5টা থেকে সেটা আপাতত বন্ধ থাকছে। এবং তার কারণ হিসাবে তিনি বলেছিলেন যে পাকিস্তানের যিনি ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন আছেন, তিনি কিছুক্ষণ আগেই তিনি ফোন করেছিলেন ভারতের ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনকে এবং তা যাতে পাকিস্তানের তরফ থেকেই প্রস্তাবটা এসেছিল। অর্থাৎ এখানেই কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। তাহলে মধ্যস্থতা কারা বলা হচ্ছে, অর্থাৎ পাকিস্তান তো নিজেই চেয়েছে, তারা এই সংঘর্ষ বিরতি চাইছে, তাহলে কেন ট্রাম্প কেন আগে ঘোষণা করেছে, কেন করলেন, এই সমস্ত নিয়েও কিন্তু বিরোধীরা আবার প্রশ্ন তুলতে শুরু করেছেন। এবং তার সঙ্গে একটা জানিয়ে রাখি শতাব্দী, আজকে কিন্তু নিউ ইয়র্ক টাইমসের যে খবরটি বেরিয়েছে, সেই খবরটি অত্যন্ত একটা সেন্সিটিভ, যে এখানে প্রধানমন্ত্রীকে পাকিস্তানে আমেরিকার যিনি ভাইস প্রেসিডেন্ট রয়েছেন জেডি ভান্সকে কোট করে বেরিয়েছে খবরটা, যে জেডি ভান্সের সঙ্গে যখন নরেন্দ্র মোদীর কথা হয়েছিল, তখন তিনি জেডি ভান্স, অর্থাৎ তিনি আমেরিকার তিনি ভাইস প্রেসিডেন্ট, তিনি বলেছিলেন যে ভারতের সঙ্গে পাকিস্তানের যে বিরোধ আছে সেই সমস্ত বিরোধগুলো মেটাতে বিশেষ করে কাশ্মীর, সেই বিষয়গুলো নিয়ে সমঝোতা করতে তারা রাজি। এবং সেক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে কোনো সমঝোতার দরকার নেই, পাকিস্তান অকুপাইড কাশ্মীর আমাদের চাই
সেটা না পেলে মানে আমরা কোনোভাবেই ছাড়বো না। কাশ্মীর নিয়ে কারোর সমঝোতার দরকার নেই। অর্থাৎ সেই অবস্থায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন তিনি মধ্যস্থতা করেছেন এবং তার ফলে কিন্তু সংঘর্ষ বিরতি যুক্ত হয়েছে। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তাই অনেক বুঝতেই পারছে যে তারা কিন্তু ফিয়ান দিয়েছিলেন সরকারকে বিরোধীরা। অর্থাৎ এই অবস্থায় দাঁড়িয়ে তার বিরোধীরা এই প্রশ্ন তুলবেনি যে সরকার বলুক কি কি হয়েছে। কারণ পহেলগাঁওয়ের ঘটনার পর তাদের সরকার যে পদক্ষেপ নেওয়ার কথা সরকারকে তারা ফিয়ান দিয়েছিলেন যে সরকার যে কোনো পদক্ষেপ নিলে তাদের সমর্থন থাকছে। তারপরে সরকার পদক্ষেপ নিয়েছে অপারেশন সিঁদুর করেছে। তারপরে যে তোমার চুক্তি হয়েছে সমঝোতা হয়েছে, অর্থাৎ যে সংঘর্ষ সমঝোতা হয়েছে, সংঘর্ষ হবে না। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো সেখানে আমেরিকার দাবি কি করে আসছে এই সমস্ত বিষয়গুলো সরকার সংসদে বলুক, দাঁড়িয়ে বলুক। এবং এই জন্যই কিন্তু কংগ্রেসের তরফ থেকে আজকে দাবি তোলা হয়েছে যে দ্রুততার সঙ্গে রাজ্যসভা এবং লোকসভার অধিবেশন দেখে সংসদে জানানো হোক সরকার কি কি পদক্ষেপ নিয়েছে বা কিভাবে এই সংঘর্ষ সমঝোতা হলো। সমস্ত বিষয়টা কিন্তু জানতে চায় সংসদ, সেই জন্যই আজকে এই চিঠি দেওয়া হয়েছে এবং কংগ্রেসের তরফ থেকে দাবি তোলা হয়েছে। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ পেহেলগাঁওয়ের ঘটনার পরে কিন্তু দেশের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি সরকারকে সমর্থন জানিয়েছিল এবং পাকিস্তানের বিরুদ্ধে কি কি পদক্ষেপ নেওয়া হবে সমস্ত ক্ষেত্রে ভারত সরকারের পাশে আছে বলেও কিন্তু প্রত্যেকটি বিরোধী রাজনৈতিক দলের দাবি ছিল। এবং তারপরে সংঘর্ষ বিরতি এবং সমস্ত বিষয় নিয়ে এই মুহূর্তে আলোচনা চাইছে কংগ্রেস। তাই লোকসভা এবং রাজ্যসভা উভয় ক্ষেত্রে এবার অধিবেশনের ডাক দিয়েছে কংগ্রেস। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।